আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি সকলে ভালো আছেন। আমার হোমিওপ্যাথিক বন্ধুরা, আজকে আমরা মায়াজমের পার্ট 8 নিয়ে আলোচনা করব। এই পার্ট 8 আমরা কি নিয়ে আলোচনা করব এটা অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো আজকে আমরা চিত্রের মাধ্যমে মায়াজমটা শিখব। সো চলুন আজকে আমাদের লেসন শুরু করি। আর তার পূর্বে বলে দিই, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এতে আমি অনেক উৎসাহ পাবো যে টিউটোরিয়ালগুলো তৈরি করতে। আচ্ছা, তো আজকে আমাদের আলোচনা হলো যে চিত্রের মাধ্যমে আমরা কিভাবে মায়াজম শিখতে পারি। ওকে, সো আমরা দেখি সুরিক। আমরা আসলে অনেকে বলে থাকি যে আম সুরিক না বলে আমরা সূরা বলে থাকি। আসলে সূরা কোনো মায়াজম না। এটা একটা মায়াজমেটিক অবস্থা, হ্যাঁ? ওইটা এগুলো আমরা সবসময় সুরিক, সিফিলিটিক, সাইকোটিক, আ টিউবারকুলার এইগুলা বলার ট্রাই করব, হ্যাঁ? আচ্ছা, তো আজকে আমরা আলোচনা করব সুরিক নিয়ে। তো সুরিক বা কুণ্ডয়ন অসমবিধানে চিকিৎসা করার ফলে তা উপবিষ নামে দেহ অভ্যন্তর অর্থাৎ দেহের ভিতরে, মানে আমরা যেটা বলি যে এক্সটার্নাল অংশ যেটা আমাদের ভিতরে, ওই জায়গার মধ্যে সে রিকার্সিভ থাকে অর্থাৎ সুপ্ত অবস্থায় থাকে, মানে সুপ্ত অবস্থায় সে কিন্তু সজীব থাকে। ওকে, মানে বেঁচে থাকে ওই যে জীবাণুটা। তো শরীরে চর্মরোগ ও মনের বিশৃঙ্খলা সৃষ্টি করে থাকে। আচ্ছা, তো আমরা আজকে চিত্রের মাধ্যমে যেহেতু শিখবো, এই জায়গার মধ্যে আপনারা আমার স্লাইডে দেখতে পাচ্ছেন, আপনারা একবারে ঠিক উপরে দেখেন যেখানের মধ্যে আমরা সুরিক, তারপর আমরা সিফিলিটিক, সাইকোটিক লিখে রাখছি। আপনারা জাস্ট এই জিনিসটা মনে রাখবেন যে এই জায়গার মধ্যে গ্রিন কালার, এটা যদিও পরিপূর্ণ গ্রিন হয় নাই, সরি আমি। সো গ্রিন কালারটাকে আপনারা মনে রাখবেন যে এটা একটা সুরিক। আর এই জায়গার মধ্যে আপনারা দেখেন যে সিফিলিটিক, এটা রেড কালার। আর ইয়েলো কালার আমাদের সাইকোটিক আছে। ওকে, তো সুরিকে আমরা বলছিলাম কি যে তার যে প্রথম অবস্থায় আমরা বলছিলাম যে তার যে চর্মরোগটা, তো চর্মরোগটা আপনি মনে করেন যে এই জায়গার মধ্যে একটা কালো কালারে আপনারা একটা লাইন দেখতে পাচ্ছেন। ওইটাকে আপনারা মনে করেন যে তার উপরের যে অংশটুকু, এটাকে মনে করেন যে আমাদের শরীরের বা আমাদের বডির ইন্টারনাল পার্ট। আর নিচের যে অংশটুকু, এটা মনে করেন যে আমাদের এক্সটার্নাল অর্থাৎ ভিতরের অংশটা। তো আপনারা দেখেন আমরা পড়ছিলাম যে সুরিকের যে পেশেন্ট তার কি হবে উপরের দিকে, মানে তার দেহ অভ্যন্তরে তার মধ্যে চর্মরোগ থাকবে বা স্কিন ডিজিজ থাকবে, এটাই আমরা পড়েছি। দেখেন এই জায়গার মধ্যে তার চর্মরোগ থাকবে, মনের মধ্যে তার একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আচ্ছা, তো পরবর্তীতে আমরা দেখি যে প্রথমে এখন আমরা দেখব সিফিলিটিক। আচ্ছা, তো সিফিলিটিকের যে যৌন যে ক্ষমতা তার, হ্যাঁ, বা যৌনের মধ্যে তার যে একটা ক্ষত থাকবে, হ্যাঁ, যৌনাঙ্গে ক্ষত থাকতে পারে বা যে কোনো অঙ্গে ক্ষত থাকতে পারে। ওইটা যদি আমরা অসম বিধানে যদি আমরা চিকিৎসা করি, গনোরিয়া হইতে পারে, গনোরিয়াও কিন্তু সিফিলিটিকের অন্তর্ভুক্ত। বিধানে যদি আমরা চিকিৎসা করি বা চিরস্থায়ীভাবে যদি আমরা ওই সিফিলিটিক উপবেশ নামে যে দেহের অভ্যন্তরে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাই, মানে চিকিৎসা করার ফলে যদি অসম বিধানে, তার মানে সদৃশ বিধানে চিকিৎসা না করে যদি অন্য কোনো, তাহলে সদৃশ বিধান মানে কি হোমিওপ্যাথি, ঠিক আছে? তো যৌন ক্ষত এটা যদি আমরা অসম বিধানে চিকিৎসা করি, সেটা যদি, এবং সেই যে সিফিলিটিক যে উপবিষ্টা আছে ওইটা চিরস্থায়ীভাবে আমাদের যে শরীরের ভিতরে ওই তার জীবাণুটা কিন্তু সে সজীব থাকবে, মানে জীবিত থাকবে। ওকে, আচ্ছা, তো ওই ক্ষত বা আলসার সৃষ্টি করে থাকতে পারে, মানে ওই যে জীবাণুটা ওইটা কি করতে পারে, ক্ষত বা আলসার সৃষ্টি করে থাকতে পারে। এবং নিম্নগতি গর্ত করার সুযোগ থাকে, মানে অনেক সময় দেখবেন একটা পেশেন্ট আছে মানে অনেক গর্ত হয়ে গেছে ওই জায়গাটার মধ্যে, হ্যাঁ, ক্ষতটা অনেক গর্ত হয়ে গেছে, তাই এটিকে নিচের দিকে গর্ত দেখানো হলো। আপনারা দেখেন যে এই জায়গার মধ্যে আমাদের সিফিলিটিক আমরা বলছিলাম রেড কালার, তো আপনারা দেখেন ওই যে আমাদের যে কালো কালারের যে আমরা লাইনটা টেনেছি, ওই জায়গার মধ্যে দেখেন রেড কালারটা কিন্তু নিচের দিকে আছে, তার মানে ক্ষতটা, মানে আমাদের, মানে ইন্টারনাল পার্টে না, অর্থাৎ ইন্টারনাল পার্টে দেখা যাবে, বাট এটা কিন্তু এক্সটার্নাল পার্টে অর্থাৎ ভিতরের দিকেও কিন্তু ক্ষত হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো আমরা দেখি এখন সাইকোটিক। তো সাইকোটিক দেহে অবস্থান নিলে বাহ্যিকভাবে আঁচিল বা টিউমার প্রকাশ করে। অনেকেই এটা অনেক সহজভাবে বলে দেন যে আসলে যে দেহের মধ্যে একটা আঁচিল দেখলেন বা টিউমার দেখার পরে আপনি বলে দিলেন সাইকোটিকের পেশেন্ট। এটা আসলে কোনোভাবেই এটা গ্রহণযোগ্য না। আপনার পেশেন্টের মাইন্ড সিমটম নিতে হবে, প্লাস তার কনস্টিটিউশনাল সবগুলা সিমটম নিয়ে তারপরে একত্রে করে আপনি দেখবেন যে ওই পেশেন্টটা কোন মায়াজমের, মানে কোনটা বেশি কাভার করছে। হ্যাঁ, আপনি আঁচিল দেখে অবশ্যই এটা সাইকোটিকের পেশেন্ট, টিউমার দেখলেই আপনি অবশ্যই বলবেন সেটা সাইকোটিকের পেশেন্ট। আমি এটার বিরোধিতা করি না, কিন্তু তার সবগুলা সিমটম নিয়ে আপনি দেখবেন কোন মায়াজমে সেটা বেশি কভার করছে। ওকে, তো এই বৈশিষ্ট্যগুলো হলো উঁচু করা, তার মানে কি যে সাইকোটিক কি করে, দেহের যে ইন্টারনাল পার্টটা উঁচু করে ফেলে। ওকে, তাই এটিকে উপরের দিকে বৃদ্ধি দেখানো হচ্ছে। আমরা চিত্রে চলে যাই, তো চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইকোটিক আমরা বলছিলাম ইয়েলো কালার, এই যে দেখেন আমরা যে লাইনটা টেনেছি যে যে ব্ল্যাক কালারের যে লাইনটা আমরা টেনেছি, ওই জায়গার মধ্যে সাইকোটিকটা দেখেন উপরের দিকে হলুদ কালারে দেওয়া হয়েছে, অর্থাৎ এটা শরীরের উপরের অংশে একটা, আমরা এটাকে স্থিত বলে থাকি বা এটা ফুলে থাকা এরকম একটা সৃষ্টি হবে। ওকে, তো পরবর্তী স্লাইডে আমরা টিউবার খোলা নিয়ে আলোচনা করব। তো আমরা জানি টিউবারকুলারটা বেসিক্যালি সুরিক এবং সিফিলিটিক এই দুইটা মায়াজমকে যদি আমরা এডিশন করে দিই বা যোগ করে দিই, যোগ করলে যে
মায়াজমের সৃষ্টি হয় সেটা হলো আমাদের টিউবারকুলার মায়াজম। এটা ব্যক্তির দেহে ক্ষয়মূলক বিধ্বংসী কার্যকলাপ সাধন করে এবং বিভিন্ন গ্ল্যান্ডের স্থিতি মানে বৃদ্ধি ঘটায়। তাই এটিকে উপরে এবং নিচে দুই দিকেই দেখানো হয়। তার মানে গ্ল্যান্ড গুলো তো ভিতরেও থাকে বাহিরেও থাকে। এই ক্ষেত্রে আমাদের বা অনেক ক্ষয়ও সৃষ্টি করতে পারে টিউবারকুলার মায়াজম। তো আমরা দেখি চিত্রের মধ্যে এই জায়গায় দেখেন, আমরা প্রথমে বলছিলাম যে সুরিক এবং সেই সিফিলিটিক। আপনারা দেখেন এই জায়গার মধ্যে চিত্রে দেখা আছে যে সুরিকটা এই জায়গায় মেবি একটু মিস্টেক হয়ে গেছে, সেটা আমাদের রেড কালার এবং গ্রিন কালার হওয়ার কথা ছিল। আমি বেসিক্যালি একটা ভুল হয়ে গেছে আমার। তো এই জায়গার মধ্যে আমি হলুদ আর লাল কালার দিয়ে দিছি। এটা বিগ মিস্টেক আসলে। আপনারা এটা আমাদের যেহেতু আমরা পড়েছি যে আমাদের টিউবারকুলারটা হলো সুরিক এবং সিফিলিটিক, তো এই জায়গাটার মধ্যে আমাদের গ্রিন কালার এবং আমাদের সিফিলিটিকের যে রেড কালার এটা হওয়ার কথা ছিল। আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমরা ক্যান্সারিয়াস নিয়ে আলোচনা করি যে সুরিক, সিফিলিটিক, সাইকোটিক, টিউবারকুলার এই চারটা মায়াজমের সংস্পর্শে মানে চারটার একসাথে একত্রে করলে যে মায়াজমের সৃষ্টি হয় সেটা হলো আমাদের ক্যান্সারিয়াস মায়াজম। ক্যান্সারিয়াস মায়াজম যখন কোনো রোগীর দেহে সবকয়টি মায়াজম অবস্থান করে তখন রোগীর অবস্থা অত্যন্ত মারাত্মক হয়ে পড়ে। এই অবস্থায় প্রথম দিকে সদৃশ বা আমরা সাদৃশ্য বিধান বলি, ওই বিধানে চিকিৎসা করতে পারলে রোগীকে পূর্ব স্বাস্থ্যে ফিরিয়ে আনা সম্ভব। আর যদি রোগীর এই সমস্যা 2 নম্বর বা দ্বিতীয় বা তৃতীয় গ্রেডে চলে যায় তখন ওই ক্ষেত্রে আমাদের ওই সমস্যা করা মানে সমস্যাটা আমরা সলভ করতে পারি না বা সমাধান করতে পারি না। তো আমরা চিত্রের মাধ্যমে দেখবো ক্যান্সারিয়াস মায়াজম আমরা যেহেতু বলছি সুরিক, সিফিলিটিক, সাইকোটিক এবং টিউবারকুলার। আপনারা দেখতে পাচ্ছেন স্লাইডের মধ্যে যে গ্রিন কালার, রেড কালার, ইয়েলো কালার এবং ব্ল্যাক কালারের যে একটা সংমিশ্রণ দেখতে পাচ্ছেন, এটাই হলো আমাদের ক্যান্সারিয়াসের একটা সাইন। আমরা এটা এভাবে সাজিয়েছি। আচ্ছা, তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। আর আমার চ্যানেল থেকে যদি আপনারা সত্যিকার অর্থে কোনো কিছু শিখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং আপনার বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।